হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি তেলাপিয়া ফিশ ফ্রাই। বন্ধুরা, ফিশ ফ্রাই তো সবাই খেতে ভালোবাসি, আর তেলাপিয়া ফিশ ফ্রাইটা খুবই টেস্টি হয় এই পদ্ধতিতে বানালে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, সিম্পল ফিশ ফ্রাই, খুব বেশি মশলাও নেই এর মধ্যে, 2-3টে মশলা দিয়েই বানানো, কিন্তু খেতে অদ্ভুত টেস্ট হয়, দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। একবার ট্রাই করে দেখতে পারো। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি 2 বড় সাইজের তেলাপিয়া মাছ, 600 গ্রাম। আর এখন আমি শিলপাটাতে মশলাটা বেটে নেব। দিয়েছি এখানে জিরে আর 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। ব্যাস, এই মশলা আমার। আর নুন হলুদ তো লাগেই। এখন শিলপাটাতে ভালো করে বেটে নেওয়া। তোমরা জানো শিলপাটায় বাটা মশলা দিয়ে যে কোনো কিছু রান্না করলে তার টেস্ট হয় অদ্ভুত, খুবই সুন্দর টেস্ট হয়। যদিও তোমরা শিলপাটা না থাকলে মিক্সিতেও বেটে নিতে পারো, তবে আমার মতে শিলপাটাতে বাটলে খুবই টেস্টি হয়। এটা সিম্পল, বেশি কিছু মশলাও নয়। মশলাটা ভালো করে বেটে নিয়েছি মিহি করে। এখন মাছের মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, মাছের গায়ে আমি একটু চিড়েও দিয়েছি যাতে মশলাটা ভালো করে ঢোকে ওর মধ্যে, আর ভাজাটাও খুব সুন্দর হয়। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। সব গায়ের মধ্যে ভালো করে নুন হলুদটা মেখে নিয়েছি। এখন নিয়েছি একটা ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। মাছ ভাজার জন্য একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দেব নুন অল্প। ভালো করে গরম করে এখন দিয়ে দিচ্ছি মাছ দুটো দিয়ে ফ্রাই প্যানে খুব তেল ছিটকায়, তাই আমি ঢাকা দিয়ে ভাজবো, হালকা করে ঢাকা দিয়ে ভাজবো মাছগুলোকে। দেখো বন্ধুরা, একটা পাশ হয়ে গেছে, এখন পিঠটা উল্টে নেব। মাছগুলো খুব বড়, তাই ভেঙে যেতে পারে, তাই আমি 2টো খুন্তির সাহায্যে সাপোর্ট দিয়ে উল্টে নিচ্ছি। দেখো, একটা পিঠ ভালো ভাজা হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে ভাজবো, কারণ তেলটা এরকম ছিটকায়, তাই। আবার এই পাশটাও আমি ভাজা হয়ে গেছে, আমি ভালো করে উল্টে নেবো এই পাশটাও, খুন্তির সাপোর্টে, নাহলে ভেঙে যেতে পারে। দেখো বন্ধুরা, মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো সেই মশলার মধ্যে দেব অল্প নুন আর অল্প হলুদ। ব্যাস, এটা মশলার সঙ্গে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে মাছের গায়ে হাত দিয়ে একদম পুরো লেপে দেবো, সব জায়গায় যাতে মশলাটা সুন্দর করে লাগার। আর এখন এই আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে, বাড়ানো যাবে না। ধিমে আঁচে একটু ধৈর্য সহকারে ভাজতে হবে। ঠিক টেস্ট আনতে গেলে একদম ধিমে আঁচেই ভাজতে হবে। দ্বিতীয় পাশটা তো বাকি মশলাটা পুরো গায়ে পুরো দিয়ে দেব, দিয়ে হালকা ফ্লেমে ভাজতে হবে। দেখো, মাছটাকে আমি এখন উল্টে দিলাম আবার। আর এখন ধীরে ধীরে মশলাটা মাছের গায়ে একদম লেগে যাবে। দেখো, আবার উল্টে দিলাম, দিয়ে ধীরে ধীরে মশলাটা দেখো আস্তে আস্তে ভাজাবে। এত সুন্দর একটা কালার আসবে, একদম লাল লাল একটা কালার আসবে বন্ধুরা। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, তেলটা পুরো টেনে গেছে। দেখো, মাছ ভাজা আমার রেডি হয়ে গেছে। এখন সার্ভ করে দেখাচ্ছি। এটা ইটেবল হিসেবেও খেতে পারো তোমরা, আর প্লেন ভাতের সঙ্গে তো খুবই দারুণ খেতে হয়। আর অন্য ডিশ না হলেও চলে, এতটাই টেস্টি। থ্যাংক ইউ বন্ধুরা।